নমস্কার গাইজ, আবার আমি নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। তো গাইজ, আজকে আপনারা দেখে অবাক হচ্ছেন যে আমি কেকের দোকানে কেন। সো গাইজ, আমি এখন এসেছি আমার মার বার্থডে কেক নিতে। তো আমরা কেক নিয়ে ছটপট করে বাড়ি চলে এলাম গাইজ। তারপরে আমার মাসিকে আমি বলেছিলাম, মাসিরা গেছিলো আমার মামা বাড়ি। তো মামা বাড়ি থেকে আসার পথে আমি মাসিকে বলছিলাম একটু মাংস নিয়ে এসো। তো আবার কি খাসির মাংস, আজকে অনেক দিন পর ইচ্ছা করছিল খাসির মাংস খেতে। তো এই দেখেন, আমার ভাই আমাকে ভিডিও করে দিচ্ছিল আর এদিকে আমি কাটছিলাম পেঁয়াজ। তো ম্যারিনেট করবো তো মাংসগুলোকে, তাই জন্য আগের থেকে প্রিপারেশন নিচ্ছি। ম্যারিনেট করে রাখলে পারে কি হয় গাইস, মাংসগুলো না খেতে আরও টেস্টি হয়, যেহেতু অনেকক্ষণ ধরে তার মশলার মধ্যে মেখে রেখে দেওয়া হয় ওটা আমাদের যে মাংস আছে সেটিকে। সো আমি ফটাফট করে ম্যারিনেট করে নিলাম। এবার দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে। এটা আমরা ম্যারিনেট করেছি দই, তারপর টমেটো পেস্ট, সব কিছু মিলিয়ে এখানে করা। আর মা রসুন আর আদাও পেস্ট করে নিয়েছিল লঙ্কার সাথে সাথে। আর আমরা দার্জিলিংয়ের বড় বড় গোল লঙ্কাগুলো দিয়ে ওটা বানিয়েছিলাম, আর এত স্পাইসি হয়েছিল গাইস। তারপরে আমি পেঁপেগুলোকে ভেজে নিলাম, কারণ পেঁপে মা বললো পেঁপে দিতে, কারণ পেঁপে দিলে নাকি মাংস খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তাই জন্য আমি ফটাফট করে পেঁপেগুলোকে ভেজে নিলাম। আর পেঁপের সাথে সাথে আমরা ওর মধ্যে আলুও দিয়েছিলাম। তো একটার পর একটা ভেজেছি আমি, কারণ একসাথে মা বলছিল সব দিয়ে দিতে। তো একসাথে সব দিলে কি হয়, ভাজাটা ঠিকঠাক হয় না, সব হাফ হাফ করে ভাজা হয়ে থেকে যায়। তাই জন্য আগে আমি পেঁপেটাকে ভেজে নিলাম, তারপরে আমি আলুটাকেও ভেজে নেব। সো গাইস, আমি অতি অল্প তেলের মধ্যে ভাজছি। আর আপনারাও যদি পারেন এটা ট্রাই করবেন অল্প তেলে মাংস রান্না করা, বিকজ খাসির মাংস টোটালি চর্বিতে ভর্তি থাকে। আর আপনারা একবার ট্রাই করে দেখবেন যে খাসির মাংস তেল ছাড়া রান্না করে, তাহলে আপনারা বুঝতে পারবেন খাসির মাংসতে তেলের প্রয়োজনই পড়ে না। কারণ আমরা যে খাসির মাংসের চর্বি খাই, সেই চর্বি থেকে প্রচুর তেল বেরোয় গাইস। আর আপনারা এটা ট্রাই করে দেখবেন একবার। এই আমার পেঁপেগুলো ভাজা হয়ে গেল, এখন আমি ভাজবো হচ্ছে আমার আলুগুলো। এবার ছটফট করে আমি পেঁপেগুলোকে নামিয়ে নিচ্ছি। আর দেখেন কি সুন্দর গোল্ডেন ব্রাউন ভাবে ভাজা হয়েছে পেঁপেগুলো, আর খুব সুন্দর দেখতে লাগছিল। আর এবার ঝটপট করে আলুগুলো আমি ঢেলে নিচ্ছি কড়াইয়ের মধ্যে। যেহেতু কড়াইটা গরম আছে, ওই জন্য খুবই সাবধানে কড়াইয়ের গা ঘেঁষে ঘেঁষে আমাকে কিন্তু সবগুলোই আলু কড়াইয়ের মধ্যে দিতে হলো। আপনারাও যখন রান্না করবেন না, যখন দেখবেন কড়াই গরম আছে, আস্তে করে গা ঘেঁষিয়ে সব তরকারি ঢেলে দেবেন কড়াইয়ের মধ্যে, তাহলে দেখবেন তেলগুলোও ছিটাবে না আর হচ্ছে কোনো সমস্যাও হবে না। আর যখন আপনারা গরম কড়াইয়ে কিছু ভাজছেন, তখন যদি নামাতে চান, তখনকার গ্যাসটিকে আঁচ কমিয়ে তারপরে নামাবেন। সো গাইস, এখন আমরা দিয়ে দিলাম ফোড়ন গরম মশলা। তারপরে আমার মা কি করলো, সব যে মাংস আমরা হলো ম্যারিনেট করে রেখেছিলাম, দই, তারপরে টমেটো, লঙ্কা, আদা, রসুন পেস্ট দিয়ে মেখে রেখেছিলাম, এখন সেটা আমরা এই ফোড়নের মধ্যেই দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মাখাটাই মা দিয়ে দিল, কিছু ফেলা যায় না। কারণ আর সবসময় মনে রাখবেন, যদি ফ্রেশ মাংস হয় তাহলে ওটা বেশি ধোয়ার দরকার পড়ে না, ধুলে পারেই সব তেল ধুয়ে যায়। তো বেশি ধুবেন না যদি সেইটা নোংরা না থাকে। আর যদি নোংরা হয় তাহলে তো আপনাকে ধুতেই লাগবে, সেটা এখন এক্সট্রা করে বলার কিছু নেই। সো গাইস, এই দেখতে পাচ্ছেন আমরা এটাকে কষাবো এখন সুন্দর করে। এবার কষানো হয়ে যাওয়ার পর আমরা এটিকে প্রেসার কুকারে দিয়ে 2-3টা সিটি মেরে নেব, তাহলে মাংস কী হয়, খাসির মাংস সহজে সেদ্ধ হতে চায় না। মা এর মধ্যে কষানোর টাইমেই আলু আর হচ্ছে পেঁপেগুলোকে দিয়ে দিয়েছিল। তো এবার ফাটাফাট করে আমরা এটিকে কষিয়ে নিলাম। এর মধ্যে হলুদ গুঁড়ো আর হচ্ছে লবণ আপনারা টেস্ট অনুসারে দিয়ে দিবেন। মাংস রান্না তো কমপ্লিট। এবার হচ্ছে আমাদের কেক কাটা গাইস। আমার মাকে দেখতেই পাচ্ছেন, মা খুবই খুশি হয়েছিল। মা এটা স্পেশালি ড্রেসটা নিয়েছিল বার্থডের জন্য। সো মা খুবই খুশি হয়েছে। আর আজকের দিনে বাবাও বাড়িতে ছিল না, তো মাসিরা আর আমি মিলেই বার্থডে সেলিব্রেট করেছিলাম। ঈশানকেও আসতে বলেছিলাম, বাট ঈশান তার অফিসে ছুটি পায়নি, জন্য সে আসতে পারেনি, অনেক রাত হয়ে গেছিলো তার বাড়ি আসতে আসতে। এই যে গাইস দেখতেই পাচ্ছেন কেক কাটা ফিনিশ। গাইস, কেকটাও এত ডিলিশিয়াস ছিল। এটা ছিল চকো চিপস চকলেট কেক।
খুবই টেস্ট ছিল। আর আমাকে দেখতেই পাচ্ছেন আমি নর্মাল ঘরের গেটআপেই ছিলাম, এত কাজ করার পরে আর রেডি হতে ইচ্ছা করছিল না, এমনি বাইরে গেছিলাম রেডি হয়েই আমি। তো বাড়িতে এসে নর্মাল ড্রেস খুলে এই দেখেন গাইস, এই যে এখানে রাখা ফটোগুলো দেখতেই পাচ্ছেন, এই যে কেকের ফটোটা আমি যার মধ্যে মা লিখেছিলাম। আর এই দেখেন মাকে কি সুন্দর লাগছে এর মধ্যে। আর এই দেখেন আমার পিকুরিকে নিয়ে মা ফটো তুলেছে। এবার গাইস দেখতেই পাচ্ছেন খাওয়া দাওয়ার পর্ব, সবাই আমরা খেতে বসে গেছি। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না গাইস। এই দেখেন আমার ছোট ভাই খুব মজা করে খাচ্ছিল। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।